ফ্রির আম খেতে গিয়ে এরকম কাণ্ড হবে আমি কখনোই ভাবতে পারিনি। আর কার সঙ্গে দেখা হলো, গ্রামের থেকে তো অনেকই আম খেলাম, এবার শহরে নিয়ে যাওয়ার পালা। তো শহরে নিয়ে যাওয়ার আগে আমরা চলে এলাম আম বাগান। আম বাগানে তাড়াতাড়ি গিয়ে উঠে গেল পবিত্র এখানে গাছে। তো যে গাছে উঠে যাবে ওই গাছে আমই নাই। তো কয়েকটা আম পারলো, তো আমি ওকে বললাম নেমে যেতে। তারপর জয়ন্ত উঠলো। তো জয়ন্ত উঠার পর এখান থেকে আমরা ক্যাচ ক্যাচ খেললাম একটু। আমি MS ধোনি আর হচ্ছে বিরাট কোহলি বল ছুটছে। তো এরকম করে ছুটাছুটি করতে করতে আমগুলো অনেকগুলো ভেঙে নিলাম। তো খুব হাঁপিয়ে গেছিলাম, আর হাওয়াও চলছিল খুব, এত হাওয়া দিচ্ছিল। হাওয়া খেতে খেতে তারপর আমও অনেকগুলো পড়ে গেল। তো আমি অনেকগুলো আম কুড়ালাম নিচ থেকে। তো জয়ন্তকে আমি বললাম জয়ন্ত নেমে যা, আর দরকার নাই আম নেবার, ওপর থেকে অনেকে নিচে আছে। তো এতগুলো আম জোগাড় করলাম, তারপর বাড়ি যেতে যেতে আরো হয়ে গেল আম। তো ওটা ভিডিও করা হয়নি। তো এখান থেকে এখন বাড়িতে যাবো রাখতে, তারপর সুমনদার সঙ্গে দেখা করতে যাবো। হ্যাঁ, সুমনদা যখনই আসে আমাকে বারবার করে ডাকবে ভাই আসো। আমি আসলাম। এবার সুমনদাকে বলছি তুমি যখন মালদা আসবো তোমাকে আসতে হবে আমার বাড়ি এখানে। তো যাই হোক, সুমনদার সঙ্গে দেখা করে এখান থেকে কাকুর সঙ্গে দেখা করলাম, চৌধুরী কাকুর সঙ্গে দেখা করার পর আমরা সবাই মিলে গল্প করলাম। তিনজন মিলে গল্প করার পর এখান থেকে আমার রাত হয়ে গেল অনেক। তো এবার বাড়ি যাওয়ার পালা। এই যে বস্তা বেঁধে নিয়েছি, আরেকটা বস্তা নিয়ে আসছে জয়ন্ত। তো বস্তা নিয়ে এখন চলে যাবো বাড়ি। বাড়ি কোথায় আমার? মালদাতে যাবো এখন বাসে করে। আর বাসটা এত জোরে চলাচ্ছে গাইস, আর এত ভিড়, আর বাসের মধ্যে কি একটা দুর্গন্ধ ছেড়ে দিয়েছে, খুব একটা বাজে জিনিস, একটা ব্যাড হ্যাবিট। দেখতে দেখতে মালদার ঢুকে গেলাম। আর এইটুকুই থাক আজকের ব্লগটা, আর মালদার ব্লগই আসবে। আজকের জন্য এইটুকু, টাটা।